হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকেরই ঢ্যাঁড়স ভর্তাটা সবুজ হয় না, আর তার জন্য ২-১টি টিপস মনে রাখলেই ঢ্যাঁড়স ভর্তাটা সবুজ হয়। আর এই ঢ্যাঁড়স ভর্তা করার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, আর সাথে কিছু মরিচ। আর এই ঢ্যাঁড়সগুলো আমি কিছুটা লবণ দিয়ে আর অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, লবণ দিতে হবে, তাহলে ঢ্যাঁড়সটা সবুজ থাকবে। আর সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মরিচটা ভালোভাবে ডলে এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে ডলে ঢ্যাঁড়সটাও মেখে নিব। একটু লবণ দিলে আর কিছুক্ষণ, খুব বেশিক্ষণ জাল না করলে আর খুব বেশি পানিও দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা সবুজ থাকে। আর ঢ্যাঁড়স সবুজ না থাকলে আসলে ঢ্যাঁড়স ভর্তাটা খেতে মজা লাগে না। এখন ঢ্যাঁড়সের সিজন, তাই সিজনালি সবজি খাওয়া অনেক ভালো। আর ঢ্যাঁড়সটা ভর্তা করলে অনেক মজা লাগে। গরম গরম ভাত দিয়ে গরম গরম ভর্তা অনেক মজা লাগে। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব বেশি সময়ও লাগে না। অনেকেই ঢ্যাঁড়স ভর্তা পছন্দ করে না, কিন্তু ঢ্যাঁড়স খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার। সেজন্য ভালো না লাগলেও খাবেন, একটু হলেও খাবেন। এই তো আমার ঢ্যাঁড়স ভর্তাটা হয়ে গেল, আর ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।